পাহাড় মানেই শুধু ভ্রমণ নয়, পাহাড় মানেই একটা অনুভূতি, একটা শান্তি, একটা গল্প। আর সেই গল্পের রানী, পাহাড়ের রানী দার্জিলিং। আজ আমরা দাঁড়িয়ে আছি মেঘের শহরে, যেখানে সকাল শুরু হয় কুয়াশার চাদর দিয়ে আর শেষ হয় এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সাথে। আজ শুধু কিন্তু আমরা ঘুরবো না, আজ খুঁজবো দার্জিলিংয়ের আসল স্বাদ, রাস্তায় রাস্তায় লুকিয়ে থাকা সেই স্ট্রিট ফুড, যেখানে গরম গরম মোমোর ভাপে মিশে থাকে পাহাড়ের আবেগ। ভাবুন তো, ঠান্ডা হাওয়া, সামনে পাহাড়ের সারি, হাতে গরম মোমো। এই মুহূর্তটা শুধু ক্যামেরায় ধরে রাখা যায় না, মন দিয়ে অনুভবও করতে হয়। আজকের এই ট্যুরে থাকবে পাহাড়ের সৌন্দর্য, লোকাল ফুডের আসল টেস্ট, দাম, রিভিউ আর আমার অনেস্ট রিয়াকশন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা শুধু দার্জিলিং ঘুরবো না, আমরা অনুভব করব পাহাড়ের রানীর হৃদয়। চলুন শুরু করা যাক কুইন অফ হিল দার্জিলিং ফুড অ্যান্ড ট্রাভেল ট্যুর। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। হ্যালো গাইস, উফ দারুণ লাগছে। বিশ্বাস করো, শিলিগুড়ি থেকে জাস্ট আমরা 15 থেকে 20 মিনিট আগে পৌঁছেছি আমাদের দার্জিলিং থেকে জাস্ট 5 থেকে 8 কিলোমিটার দূরে লেবংয়ে এই হোমস্টের নাম পেছনেই দেখতে পাচ্ছ, উল্টো করে দেখা যাচ্ছে, তোমাদেরকে সোজা করে দেখাই। এই হচ্ছে হোমস্টে, যেটা হচ্ছে বাবু হোমস্টে। এই যে হোমস্টে এত সুন্দর, প্রত্যেকটা রুম টুর তোমাদেরকে করাচ্ছি। প্রত্যেকটা রুম থেকে যতগুলো রুম দিয়েছে, জানলা খুললেই এই পেছনে এত সুন্দর ভিউজ দেখো, জাস্ট মুগ্ধ। এইখানে এসে এক কাপ চা সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি খাওয়া হয়, দারুণ মজা আসবে, দারুণ। এই যে বাবু হোমস্টেতে পাঠিয়েছে, সেটা হলো আমাদের একটা এজেন্সি, ট্রিপ ওয়াইজ এজেন্সি। এইটা আছে আমাদের শিলিগুড়ির মধ্যে। এর যে ডিটেলস আমি পুরো একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার দারুণ, এখনো পর্যন্ত জাস্ট আমি গাড়ি থেকে নামার পর ঢুকলাম, উফ, অসাম, ওয়েল ডান ট্রিপ ওয়াইজ। মোটামুটি রুম ট্যুরটা তোমাদেরকে দেখালাম, দেখিয়েই জাস্ট এইমাত্র বেরিয়েছি একটু দার্জিলিং লেবং এইদিকে একটু হান্টিং করতে, কোথায় কি ভালো খাবার দাবার পাওয়া যায়, তার সাথে সাথে কোথায় ভালো ভালো স্পট আছে। এইখানে খুব একটা বেশি আমরা ট্রাভেল করছি না গাড়িতে করে, 1-2 দিন ট্রাভেল করবো, আর বাকি দিনগুলো পায়ে হেঁটেই পথ থাকছে। এবার এর মধ্যে কোথায় কি ভালো ডেস্টিনেশন থাকছে খাওয়া দাওয়ার জন্য, সেটা ক্রমশ প্রকাশ্য। এখন আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গিয়ে তোমাদেরকে পাহাড়ি এলাকায় দেখাবো ফুচকার স্বাদ কেমন হয়, তার সাথে সাথে আরও পাপড়ি চাট এইসব থাকছে। আপাতত এগোই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে আর কেমন খেতে। চলো যাওয়া যাক। বলছিলাম না, একটুখানি একটু পাপড়ি চাট, একটু ফুচকা যদি খাওয়া যায় পাহাড়ি এলাকার মধ্যে, ব্যাপারটা জমে যায়। ফুচকা আছে তো, কত করে প্রাইস এগুলো? 50 का প্লেট। আর কিতনা পিস रहता है इधर? 10 পিস 50 টাকা। মাথাটা একটুখানি চুলকাচ্ছি, ভাবছি যে খাবো না। আর পাপড়ি চাট 50 টাকা। ফুচকাটাই খাই, একটু পাহাড়ের জায়গায় পাপড়ি চাটটা ছেড়ে দিলাম, ফুচকাটাই। আচ্ছা ঠিক আছে, দাও ফুচকা। এই যে ফুচকার যে ব্যাপারটা যেটা দেখছি না, সেটা কিন্তু আমাদের কলকাতার মতো ব্যাপারটা ওরকম না। স্টাফিং কিরকম সেটা তো ক্রমশ প্রকাশ্য দেখিয়ে দেয়, তারপরে সামনে আসে। এটা আমাদের হচ্ছে এখানকার গোলগাপ্পা। জলটা একদম ওখানেরই মতো, ফুচকার যে ব্যাপারটা এটা একটু আমার মনে হয় তোমরা এখানে এসে ট্রাই করে দেখতে পারো। এমনিতে শীতের জায়গা, মজা আসবে, এটুকু বলতে পারি, ভালো খেতে।
বাহ, এখানে দার্জিলিং টি ফি অনেক কিছু পাওয়া যাচ্ছে। খাবার দাবারের যখনই কথাবার্তা আসে না, এই যখনই কেউ বলে এটা খেয়ে ট্রাই করে দেখো, আমার কিছু করার নেই, খেতেই হবে। कौन सा वाला? ए वाला पकौड़ा है ना? ये बड़ा ये से कॉपी है। कैसे खिला रही है? আচ্ছা, এই আলুটা, এই বেসন, আর হচ্ছে আমাদের তেল। हाँ যখন খাবার দাবার খাচ্ছি একটু বানিয়ে খাই, ব্যাপারটা মজা এসে যাবে। আর এইটাও আছে তেনজিং রকের একদম সামনে, বেশ সুন্দর বানিয়ে দিক। 30 টাকায় 6 পিস দিচ্ছে, ব্যাপারটা বেশ ভালো। ভালো জিনিস। তো এরকম টাইপের আমি অনেকই খেয়েছি। এখানে পার্টিকুলারলি খাবার কারণ হচ্ছে এখানে যা আছে সব এখানকারই, কোনো আলাদা জায়গা থেকে এই ইম্পোর্ট করে যে রান্না বান্না হচ্ছে এরকম না। এখানকার আলু, এখানকার পেঁয়াজ, এখানকার ধনেপাতা, এখানকার লঙ্কা, সব কিছু ঠিক আছে। এমনকি একটা চাটনি দেবে এখানকার, এরকম বোম্বাই মরিচ যেরকম হয় না, কাইন্ড অফ ওরকম ওইটার চাটনি, বিভৎস ঝাল হয়। তাই জন্যই পার্টিকুলারলি এখানে এসে हाँ, খাওয়া। पहाड़ी आलू का चटनी, हाँ। पहाड़ी मिर्ची का चटनी, पहाड़ी मिर्ची का एकदम चटनी, झाल थोड़ा झाल हो जाएगा। थोड़ा झाल हो जाएगा। ठीक है, एकदम कोई दिक्कत नहीं है। हाँ। अभी सिर्फ खाना है। এই তো রেডি হয়ে গেছে, গরম গরম একদম ধোঁয়া ওঠা আমাদের পকোড়া। 30 টাকায় 6 পিস, পারফেক্ট। এই হচ্ছে আমাদের, একটু সামনে থেকে দেখালে ভালো হয়। এই হচ্ছে জিনিস, এরকম পকোড়া দিয়েছে। ওই আমাকে 6-7 পিসের বেশি দিয়ে দিয়েছে, একটু ভালো পেশে আর কি। আর রেড চাটনিটা দেখো, একদম পুরো দেখেই ঝাল এরকম কোনার মধ্যে পড়ে আছে। গরম গরম একদম পকোড়া, আহা। পাহাড়ি জায়গা, ব্যাপক, ভেতরে আলু স্টাফিং আর লঙ্কাটা ব্যাপক ঝাল, কিন্তু মজা আছে। কলকাতা যেরকম পকোড়া দেয় তার থেকে 1000 গুণ ভালো, এটা শিওর। কারণ অনিয়ন টনিয়ন এত সুন্দর মেখে দিয়েছে না, ভালো লাগছে। তো চপের থেকে ভালো খেতে। রেড চাটনিটার জন্য বেশ মজা লাগছে খেতে, নাহলে কিন্তু সেরকম ব্যাপারটা আসতো না। ক্লাইম্বিং করছে, আমাদের দ্বারা তো হলো না, দেখেই একদম উপভোগ করি, খেতে খেতে দেখি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা শুধু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখানে ফুড ব্লগ তো হচ্ছেই, তার সাথে সাথে একটু হালকা পুলকা ট্র্যাভেলও হয়ে যাচ্ছে। আর তোমরা যেই ট্র্যাভেল এজেন্সির কথা বলেছি সেটার মাধ্যমে আসলে অফার তো অবশ্যই পাবে, তার সাথে সাথে ফুডিং লজিং দুর্দান্ত। এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো, যেহেতু এখনো খাবার দাবার তো পাইনি, কারণ ব্রেকফাস্ট বলেছিল, আমি বললাম না আমি বাইরে যাচ্ছি, বাইরেই খাবো, তাই জন্য ব্রেকফাস্টটা নিলাম না। এবার লাঞ্চের ব্যাপারটা, লাঞ্চে তো ঘুরতে যাচ্ছি, সেটার জন্য লাঞ্চও খেতে পারবো না। ডিনারটাই কি আসছে সেটা অবশ্যই দেখাচ্ছি, আর স্কিপ করো না, দেখতে থাকো, ট্রাভেল দেখো, মজা করো ভিডিওটার মধ্যে। আর কি, লেটস গো, চলো। রেডি গাইস ফর দ্য রক অ্যান্ড রোল। মোটামুটি সকালবেলা তো দেখালাম কিরকম কি সিন সিনারি ছিল, দুটো খাবার খেলাম, এখন কিছুক্ষণ আগে জাস্ট রেস্ট নিয়ে উঠলাম। প্রচণ্ড ট্রাভেল হয়ে গেছে, তাই জন্য এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি 4:15-20। আর যতবার এই ঘর থেকে বা এই রুম থেকে বেরোচ্ছি আর এই যে ভিউটা দেখছি না, ও আমার কিছু বলার নেই বস, বলার নেই। দারুণ রুম পেয়েছি, বারবার বলছি। আপাতত এগোতে থাকি, এগিয়ে কি কি খাওয়ার আরও খাচ্ছি, কেমন এনজয় করছি, পুরো দেখতে থাকো আর স্কিপ করো না। এই ভিডিওটার মধ্যেই মোটামুটি যদিন ঘুরবো সব এই ভিডিওর মধ্যেই দেখাবো। লেটস গো। ও মোটামুটি যেরকম বলছিলাম, একদম আমাদের থেকে বাইরে এসেছি আর এসেছি একদম দার্জিলিং এর দিকে। দার্জিলিং থেকে একদম দার্জিলিং এর মেল রোডের দিকে যাবো, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া স্টার্ট করবো। চলো বেশি ওয়েট না করে যাওয়া যাক, কি খাচ্ছি সেটা দেখো, চলো।
ও লিটারালি এই ম্যাল রোডে এসেছি আর এরকম দার্জিলিং টি খাবো না সেটা হতেই পারে না। ঠিক আছে, ম্যাল রোডে যতবার এসেছি এই দার্জিলিং টি খেতেই হবে। আর কি করার, খেতে খেতে এই যে আমাদের এই সাইডে এত সুন্দর ভিউ এই চায়ের সাথে, জাস্ট অসাম অসাম। এরকম চা আর এই ভিউ, ও ম্যাল রোডে এসেছি আর গ্রিনারিজে আসবো না সেটা হতেই পারে না। ঠিক আছে, কারণ এখানে খেতে না এলেও মানুষে একবার তো ভিজিট করবেই, কিছু করার নেই। ভেতরে যাই কি কি আছে সেগুলো দেখাই। প্রচুর রকমের বেকারির আইটেম আর দারুণ কোয়ালিটি পাওয়া যায়। যদি একটু মনে হয় যে একটু অ্যাফোর্ডেবলে পাবো, মানে অ্যাপ্রক্সিমেটলি একটু যদি কম দাম মনে হয় যে খাওয়া যেতে পারে, তাহলে খেয়ে দেখাবো। আর না হলে তো একদমই না, কিছু করার নেই। চলো ভেতরে যাই। এসেছি, একটু সামনে আসবো, দেখাই যে কিরকম রেঞ্জের মধ্যে পাওয়া যেতে পারে। প্লেন নর্মাল যে এখানে লেখা আছে 195 রেঞ্জ, মানে ছোট বড় সব মিক্স করে। এটা বড় আছে সেটা 195, এটা ওর থেকে একটু ছোট সেটা হচ্ছে 110। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে। ক্যারামেল টার্ট আছে, লেমন টার্ট, চিজ টার্ট, অনেক ধরনের টার্টের অপশন আছে। সামনে আসে ও একটা ইন্টারেস্টিং জিনিস, অ্যাপেল পাই, চিজ পাই শেষ হয়ে গেলে যত সম্ভব আছে। চিকেন চিজ পাই আছে, চিকেন সসেজ পাই আছে, অনেক কিছু তো অপশন আছে। এখানে অনেক কিছু অপশন তো আছে, বারবার দেখাচ্ছি, একটু সামনে আসুক আরো দেখাই। এখানে যেমন এই একটা, এগুলো একটু এক্সপেন্সিভ তোমার মনে হবে, কিন্তু এখানে কোয়ালিটি খুব ভালো। এখানে যেমন স্পেশাল ক্রিম রোল আছে, এটা 90 টাকা। এইটা এক পিস নিন, 1 পিস, এটা বেশ ভালো শুনেছি। এবার এখানের মধ্যে আরো ব্রেডের অপশন আছে, এখন ব্রাউনিজ আছে, সব এগুলো হ্যান্ডমেড হয়। তো এটা হচ্ছে এই জন্য খুব ভালো। চিকেন রোল 105, চিকেন রোলটা বিভৎস হেভি, দারুণ। আর আরেকটা জিনিস এখান থেকে যে ডোনাটটা চাই, ব্যাস এখানে আপাতত এটাই চলবে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। আর একটা ভাবছি ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে এখানেই বসে তারপরে খাওয়া যায়। চলো। জুজুড়িতে এসে সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়া সত্যি এক্সপেন্সিভ, সবাই যেটা বলে থাকে ইউটিউবের মাধ্যমে যেটা জানতে পারি। কিন্তু এখানে আমি কি কি নিয়েছি প্রথমে সেটা বলে রাখি। একটা হচ্ছে এরকম নিয়েছি চিকেন রোল, যেটা নিচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 135 বা 130 এরকম সামথিং, এটা হেভি। আর এখানে নিয়েছি, আমি একটু সামনে দিয়ে দেখাই, এটা হচ্ছে চকলেট টার্ট, সুন্দর। এখানে ডোনাটস আছে, যেগুলো ব্রেকফাস্টে খেলে সবচেয়ে বেটার হয়। আর হচ্ছে আছে এখানে দেখুন, তো জাস্ট এরকম ওই ভ্যানিলা ফ্লেভার, এটা জাস্ট রোল। এবার কিরকম খেতে সেটা তো আসছে। এগুলোর থেকে বড় কথা যেটা এইটা দরকার, এখন সামনে দিয়ে গেল, এই হচ্ছে আমাদের চিকেন রোল। এই হচ্ছে আমাদের রোল। বেসিক্যালি এগুলো ব্রেকফাস্টে গেলেই সবচেয়ে বেটার হয়, ভালো লাগে খেতে সকাল সকাল। এখন দিয়েছে, কোনো প্রবলেম নেই। এরকম যতই যাই বলি যে প্রচন্ড এক্সপেন্সিভ আর যাই হোক, কিন্তু এটা একটা কোয়ালিটি আছে সবার। যারা খেয়েছো তারা অবভিয়াসলি জানো, যারা খায়নি অনেকে তারা একটু বলে যে খাবার দাবার নিয়ে এক্সপেন্সিভ, এই ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আছে ডোনাট, তোমরা একদম সামনে দিয়ে দেখো। এটা সন্ধ্যাবেলা ডোনাটটা আমি খাবো না, এটা জাস্ট একদম দেখানোর জন্য নিলাম। এটা বাড়ি গিয়ে আমি আনন্দ সহকারে আমি খাবো। এটা থাক আমাদের এরকমই, চারটা খাবো, চারটা লাস্টে। এখন যেটা আছে সেটা হচ্ছে এই চিকেন রোল। এরকম ভাবে চিকেন রোলটা ভাঙছে একবার, জাস্ট এটা চিকেন রোল সফট একদম, আর ওভারলোডেড চিকেন, সুন্দর। এখন চিকেন আমরা বেসিক্যালি যেরকম চিকেন ভাস, মানে এরকম টাইপ যদি বলো মিও বা এমন জিনিস ছেড়ে দেবে, কোয়ালিটি অন্য লেভেল।
খাবে যখন মুগ্ধ হয়ে যাবে, কারণ এরকম চিকেন রোল আই থিঙ্ক এই গ্রিনারিজেই পাবে, আর অন্য কোথাও পাবে বলে আমার মনে হয়। আমার ভালো লেগেছে। আমি জানি অনেকে দেখবে বলবে অনেক বড় লোক ভাই তোমরা চ্যানেলে খাচ্ছ, বাট কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, এমনি এমনি দাম নেয় না। আর এই হচ্ছে টার্ট, চাটের মতো একদম ফুল চকলেটই, একদম খেলে মজা পেয়ে যাবে। আমাদের দিনের এই ঘোরাফেরার মধ্যে ঘোরাফেরার হিসাবে লাস্ট খাবার থাকছে এই ফালে। দুর্দান্ত লাগবে, ঠিক আছে, কারণ এই একদম স্ট্রিট সাইড থেকে দার্জিলিং এর একদম স্ট্রিটে খাবার দাবার সত্যি কথা বলতে গেলে তুফর পাওয়া যায়, তুফর। সেই হিসাবেই বলা এই ফালেটা নিয়েছে দাম 50 টাকা। আর এই রকম সাইজের ফালে দেখতে পাচ্ছ, আর হচ্ছে এই আমাদের এর সাথে একটা রেড চিলি সস দিয়েছে। ও হো, ভেতরে পুরো চিকেনের চাংস গুলো ছোট 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 করে দেওয়া, অসাম লাগবে, অসাম। ও মালটা যেই রকম ভালো খেতে, সেই রকম এই যে চাটনিটা দিয়েছে, এখানকার লোকাল যে চিলি পাওয়া যায় গরু গোশ, সেটার চাটনি ভালো স্বাদ, কিন্তু ফালের স্বাদ আলাদা নেই, অন্য লেভেল। যারা দার্জিলিং আসলো না, আমি জানি তোমরা কেভিন টেলস, গ্রিনারিজ এরকম ট্রাই করবে অবশ্যই। এর সাথে সাথে কিন্তু ম্যাল রোডের নিচেই এখানে অনেক স্ট্রিট ফুড বসে, ট্রাই করো, কম দামে ভালো জিনিস পাবে, দারুণ। মোটামুটি তোমরা খাবার দাবার অনেক কিছু দেখলে, এবার লাস্টে একদম ডাইরেক্ট নিয়ে চলে এসেছি হোমস্টের খাবার। এই হচ্ছে সিন পুরো এখান থেকে দারুণ। আমি রাত্রিবেলা নাইট ভিউ দেখতে পাচ্ছি, তার সাথে সাথে যেটা তোমাদেরকে বলেছি যে আমরা কোন এজেন্সির তরফ থেকে এসেছি, এজেন্সির নাম হলো ট্রিপ ওয়াইজ। অলরেডি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি, ফুল ডিটেলসে থাকছে ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে। এবার ব্যাপারটা হচ্ছে যেই হোমস্টেটা আমাদের রেখেছে সেটার নাম হচ্ছে বাবু হোমস্টে। দার্জিলিং আর লেবং এর মিডিলে একটা দুর্দান্ত অফবিট জায়গা, এইরকম ভিউ, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভিউ। আর কি কি খাবার দিয়েছে সেটা তোমাদেরকে দেখায়, একটু সামনে আসা যাক নাকি। আহা দেখায়, ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যেই গরম গরম ভাত খাবার মজাই আলাদা। এরকম চিকেন দিয়েছে, এরকম ডাল দিয়েছে, একটা শাক আছে, আর এরকম কোয়ান্টিটিতে ভাত চাইলে আরো দেবে, আর এরকম পাঁপড়। তার সাথে এই একটা খুব ভালো জিনিস যেটা সব জায়গায় দেয় না, আচার দিয়েছে, লঙ্কা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ব্যাস একদম বাঙালি খাবার। উফ, একদম বাঙালি খাবার, জমজমাট। ডাল, এরকম মাংসের ঝোল, ভাত, পাঁপড় আর শাক। রাত্রিবেলা আমি খুব একটা শাক ফাক খাই না, একটু তোমাদেরকে দেখাই, একটু ডাল খাবো, ভাত খাবো, ব্যাস কমপ্লিট, আজকের দিনের জন্য কমপ্লিট। এরপর ডাইরেক্ট দেখাবে তোমাদেরকে সকালে, একটু সামনে দিকে। উফ, কোয়ান্টিটি কিন্তু ভালো ডালের, একদম পুরো এক বোল ডাল দিয়েছে, এরকম দেখো। খাবার দাবার তো কোয়ালিটি আছে, বোঝা যাচ্ছে। আর ভাতটা যতই চিপে দিই অনেকটাই কোয়ান্টিটি দেওয়া আছে। একটু বাইরে রাখি জিনিসটা। এই হচ্ছে ভাত। হোমস্টের খাবার আর বাঙালি খাবার বিশেষ করে, এই জন্য আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। একটু ডাল, বাঙালি খাবার ঠিকই, কিন্তু এখানের একটু টাচ আছে পাহাড়ি, কারণ বোঝা যায় এখানে যে মেটেরিয়াল বা মশলা যেগুলো তৈরি হয় না, খুব সাদা মাটা, আমাদের ওখানের মতো না। একটু পেঁয়াজ, লঙ্কা, ও লঙ্কাগুলো ঝাল আছে, এখানে লঙ্কার জবাব নেই।
মেন তো ফোকাস মাংসতে। মাংস দেখা একটু সামনে, আহা এরকম মাংসটা কিন্তু একদম লাল লাল সুন্দর। কপিস মাংস দিয়েছে, 3-4 পিস দিয়েছে, ভালো ঠিক আছে। ভেতরে আছে মাংস, গ্রেভি চাইলে তোমরা পেয়ে যাবে। এইরকম মাংস সুন্দর, চিয়ার্স। ড্যাম তুহার খেতে, তুহার যেরকম হোমস্টে, যেরকম একদম ভেতরের অ্যারেঞ্জমেন্ট, ঘর যেরকম সুন্দর টপ অ্যান্ড নচ, আর সেই রকম খাবারের কোয়ালিটি। আমি ব্রেকফাস্ট করিনি, লাঞ্চও করিনি, ইচ্ছাকৃত বাইরে করেছি কারণ তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য, কিন্তু ডিনারটা আমি জানি বাড়িতে করবোই। খেলাম অসাম। মাংসটা খাই, এই মাংসটাও তুঘর, একদম নরম। দারুণ খেলাম। কন্টিনিউ করছি, খাবার দাবার কোয়ালিটি খুব ভালো, খেতে থাকি। একদম দেখা হচ্ছে কালকে সকালে মর্নিং এ, তারপরে আবার খাওয়া দাওয়া স্টার্ট হবে এই ভিডিওর মধ্যেই। লেটস গো। ভেরি গুড মর্নিং গাইস। আমাদের ডে 2 শুরু করলাম একদম পাহাড়ের কোলে এইরকম চা দিয়ে। আজকে তার সাথে সাথে থাকছে প্রচুর ধরনের খাবার দাবার। দেখতে হলে একদম কিন্তু স্কিপ করো না। এই সকাল সকাল এরকম চা আর এই পাহাড় দেখতে জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো ট্রাভেলের জন্য। নিয়েছি পাহাড়ের মধ্যে এরকম গরম গরম ম্যাগি, আর তার উপর আছে এরকম সানি সাইড, আবার উপর দিয়ে ছড়ানো আছে ব্ল্যাক পেপার। উফ, এই পাহাড়ের কোলে ম্যাগি খাওয়ার মজা আলাদা লেভেল। মুখ থেকে অলরেডি জল বার হতে শুরু করে দিয়েছে। তার একটাই কারণ, কলকাতার ম্যাগি খেয়ে খেয়ে যেই স্বাদটা আমরা পাই এই ঠান্ডার মধ্যে, এই গরম গরম ম্যাগির স্বাদ পুরোটা ডিফারেন্ট। কলকাতার 5 টাকার ম্যাগি খেলেও মন শান্তি পায় না, কিন্তু এখানে তোমাকে 5 টাকার ম্যাগি বানিয়ে দেবে, সেই একই প্রসিডিওর, কিন্তু খেতে ওহো সত্যি এরকম গরম গরম ধোয়া ওটা ম্যাগি এত ভালো লাগে এই ঠান্ডার মধ্যে। যারা খেয়েছো তাদেরকে তো এক্সট্রা করে বলে লাভ নেই। আর তার মধ্যে এইরকম সানি সাইড আপ, সত্যি অনবদ্য। এই তো খাবার স্টার্ট করলাম ব্রেকফাস্ট, এরপর আস্তে 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 প্রচুর কিছু খাবার থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিও শেষ করবো না, একটা ভিডিওতেই পুরো খাবার, শুধু খাবার 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 আর ট্রাভেল ট্রাভেল ট্রাভেল। জাস্ট এনজয় করতে থাকো, স্কিপ করো না, মজা তো পাবে তোমরা। ওফ, হ্যালো গাইস, মোটামুটি খাওয়া দাওয়া তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখন জার্নি শুরু হচ্ছে একটা জায়গা থেকে, লেবং আর দার্জিলিং থেকে একটু দূরে আমরা গাড়ি করে এসেছি। আমাদের গাড়ি অলরেডি একদম রেডি। এবার আমরা বেরোবো আমাদের সাইট সিনের জন্য, যেগুলো তোমাদেরকে বলেছি। একটু ঘোরাফেরা হবে, মাস্তি হবে, মজা হবে, আর থাকবে একটু খাওয়া দাওয়া। আর আমরা এখন আছি একটা দারুণ জায়গায়, পুরো চারিদিকেই পাহাড়, পুরো 360 পাহাড় আর জঙ্গল আর জঙ্গল। উফ, আলাদা নেচার, এই ভাইব বলে বোঝানো যাবে না। জাস্ট লেভেল। চায়ের এখানে কোনো অভাব নেই, যেখানেই যাবো একটু চা তো খেতেই হবে। আর ব্যাপারটা হচ্ছে এখানে যদি মোমো পাওয়া যায় পাহাড়ি, আর কি চাই, একটু চা খাই, চা খেয়ে তারপরে থাকবে মোমো। সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে, শুধু দেখতে থাকো, দারুণ এনজয় হয়। আমাদের গাড়িটা একবার দেখাই। চা পুরো রেডি করাই আছে, একদম এরকম 1 কাপ চা থাকছে, পুরো সলিড। চা খাওয়া থামানো যাবে না, কিছু করার নেই এরকম ওয়েদারে। আর এই পাহাড়ি দার্জিলিং টি দিয়ে বেসিক্যালি বানানো হয়, তো সেই জন্য একটা মজা অন্য লেভেল। ও সলিড
চাটা খাবো, এরকম ভাইব নেবো, তার সাথে সাথে ঘুরবো, প্রচুর 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 ভিউ দেখাবো, আর আরও খাবার থাকবে। ভালো বাপরে বাপ, অ্যাট লাস্ট আমরা আপাতত ঘুরতে বেরিয়েছিলাম, তো পৌঁছে গেছি। আমরা আজকে অনেকগুলোই স্পট কভার করব ভেবেছিলাম, তার মধ্যে হচ্ছে যেমন লামাহাটা, তিনচুলে, এরকম অনেক কিছু ভিউ পয়েন্ট আছে। তো এখন আমরা আছি লামাহাটা পেরিয়ে তিনচুলে, ওখান থেকে আমরা যাব লামাহাটার দিকে। তো তিনচুলের মধ্যে এত ভালো জায়গা যে পুরো টি গার্ডেন, মানে ওরা বলতে চাইছে, যতটুকু জিজ্ঞাসা করলাম, কলকাতার মধ্যে যে চাগুলো আমাদের এক্সপোর্ট হয় এখান থেকে যেটা যায়, সেইগুলো সব এখান থেকে যায়। এটাও 1 নম্বর, মানে ওই 1, 2, 3 নম্বর যদি র্যাঙ্কিং করা হয়, তো সেই হিসাব করে এটাও একটা স্থান পায়, এখান থেকেও চাগুলো ডিস্ট্রিবিউট হয়। দারুণ জায়গা, দারুণ। শুধু জাস্ট ভিউটা দেখো আমার সামনে, আমি যে চোখ থেকে দেখছি ভিউটা, জাস্ট মুগ্ধ। আর পেছন দিক থেকে হাওয়া। ও বাবা, প্রচণ্ড রোদ, কিন্তু বেশ একটা এনজয়ফুল ব্যাপার আছে। তো এখান থেকে দেখো, যেখানেই ঘুরি আমার খাবার দাবার একদম আমি বন্ধ করতে তো পারবো না, ইম্পসিবল। তো খাওয়াটা আবার শুরু করছি। প্রথমে তো দেখিয়েছি যে মোটামুটি আমরা ম্যাগি ট্যাগি খেলাম, পাহাড়ের চা ফা খেয়েছি। এখন এই একটা উঁচু জায়গার মধ্যে চিকেন মোমো, ওফ ওফ ওফ, কেমন লাগবে! শুধু একটা এনজয় করবো, এরকম সিন এনজয়, ভিউ এনজয়, তার সাথে সাথে মোমো, চিকেন মোমো উইথ স্যুপ, ব্যাপক। रेड चटनी ना तीखा, हमारा गोल मिर्ची का डले डले है ना। এরকম মোমো, তার সাথে এরকম স্যুপ, চিকেন মোমো। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ একটা জানলা আছে, আমরা ওই দিকে যাব বাইরে, ভিউ দেখতে দেখতে এই মোমোটা খাবো। চলো। উফ, মোমো। আর এইরকম একটা 180 বলা ভুল, 360 বললেও হয়, কারণ ওই দিকেও আছে এরকম ভিউ। হ্যাঁ, এইরকম একটা জুসি মোমো। এখানকার মোমো, পাহাড়ি মোমো সাথে কলকাতার মোমো কোনো কম্পারিজন করে বেকার লাভ, কোনো লাভ নেই। এরকম রেড চাটনি, এরকম মোমো, বিভৎস জুসি। স্টাফিং কিন্তু একদম যে প্রচুর স্টাফিং থাকে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু টেস্ট অনবদ্য হয়। আর তার সাথে এইরকম এখানে লোকাল যে রেড চিলি হয় না, তুখর লাগে। আমি জানি যারা যারা পাহাড়ে আসো অবশ্যই মোমো ট্রাই করো। এখনো পর্যন্ত কোথায় কোথায় তোমরা ঘুরেছো আর কোন মোমো সবচেয়ে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তার সাথে এরকম স্যুপ, হ্যাঁ, একদম ভেজিটেবলসের একদম ব্রথ বার করে হালকা হালকা একদম চিকেনের শ্রেডেড করা, সুপার লাগছে। 8 পিস মোমো 100 টাকা। কলকাতার মধ্যে এরকম 8 পিস মোমো নিলে মিনিমাম 130-140 তো নেবেই, কারণ কলকাতায় 5 পিস বা 6 পিস দেয়, অনেক জায়গায় 80 টাকা, অনেক জায়গায় 90 টাকা। ভালো মোমো যদি খেতে হয় 120, 6 পিস দেয়। অসাম অসাম। হ্যালো গাইস, ওফ দারুণ মজা আসছে। প্রত্যেকটা জায়গায় ঘুরছি না, দারুণ 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 মজা। সব তো জায়গা দেখানো পসিবল না, যতটুকু দেখানো উচিত ততটুকুই দেখাচ্ছি। এখন তিনচুলে থেকে আস্তে আস্তে আরও কিছু ভিউ পয়েন্ট ছিল, সেগুলো দেখলাম। দেখার পর এখন আমরা আছি লামাহাটা। অসাম জায়গা, দারুণ লাগছে জায়গাটা, শুধু তোমরা দেখো। আমরা আপাতত জাস্ট এই যে যেটা বললাম লামাহাটা, তার
সামনে, একদম সামনে, এন্ট্রি পয়েন্টের সামনে যেটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে লেখা আছে এটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। তো এইখানের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল কাম রেস্টুরেন্ট। তো বেশ সুন্দর আপাতত তো দেখে মনে হচ্ছে। ভেতরে যাই তারপরে দেখাই। এবার বসেছি রেস্টুরেন্টে। এখানের মধ্যে একটা ফুড মেনু দিয়েছে। এটার মধ্যে ভেজ স্ন্যাক্স আইটেম আছে, নন ভেজ আছে, এমনকি বেভারেজও আছে। মানে বেভারেজের মধ্যে ব্ল্যাক টি, মিল্ক টি, কফি, এইসব আর কি। নন ভেজের মধ্যে এখানে থালি অপশন আছে, যেটা চিকেন থালি, সেটা হচ্ছে 200 টাকা। ফিশ থালিও 200 টাকা। এগ থালি আছে 170। মানে মধ্যে কি বাদ হচ্ছে, এখানে প্রচুর কিছু ভ্যারাইটি আছে, ভেজ, নন ভেজ, স্ন্যাক্স, বেভারেজ সব আছে। এই হচ্ছে মেনু। এবার এখান থেকে আমি সিলেক্ট করি। দুপুরবেলা লাঞ্চ করছি, একটু ঘুরতে এসেছি যখন, চিকেন থালিটা খাওয়াটাই প্রেফারেবল, বা ফিশ থালি। আমি চিকেন থালি এর মধ্যে নিচ্ছি, যেটা হচ্ছে 200 টাকা প্রাইস। এবার থালি যেহেতু বলেছে কি কি আইটেম আছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, আসুক ওখান থেকে থালিটার মধ্যে কি কি আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খেতে খেতেও ভিউ, মানে পাহাড়ে আছি মানে ভাত খাবো সেটাতেও ভিউ, স্ন্যাক্স খাবো সেটাতেও ভিউ, চা খাবো সেটাতেও ভিউ, শুধু ভিউই ভিউ। দারুণ। পেছনে আমার ভিউ, ডান দিকে আমার ভিউ, বাঁ দিকেও আমার ভিউ, সব দিকে। এই খাবার দাবার চলে এসে, যেটা 200 টাকা প্লেট এনারা বলছে। এই হচ্ছে আমাদের সুন্দর একদম ডাল। আর এখানে সবকিছু তৈরি কিন্তু এইখানকারই শাক সবজি সবকিছু দিয়ে। এর সাথে এখানে হচ্ছে ক্যারেটস, আলু, বাঁধাকপি টাইপের কিছু তরকারি ও হচ্ছে এর সাথে আছে ফুলকপি, ছোট ছোট ফুলকপি যেগুলো তৈরি সুন্দর। আর এখানে আছে আলু ভাজা আর মাংস। আর এর সাথে অবশ্যই দিয়েছে এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু আর আচার, সঙ্গে এরকম ভাত। খুব সুন্দর সাদামাটা খাবার। চিকেন আছে, চিকেন দিয়েছে 2 পিস, দাম হচ্ছে 200 টাকা। সুন্দর। এই লেভেল হচ্ছে ডাল, গরম গরম ডাল। বেজে গেছে অলরেডি 4টে, তা সত্ত্বেও ঠিক আছে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। হাত দিয়ে খেয়ে গরম গরম ডাল সঙ্গে ভাত। এমনিতেই প্রচন্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা সেই তোমাদেরকে লাস্ট যেটা দেখিয়েছিলাম মোমো, তারপর আর কিছু খাওয়া হয়নি। প্রায় 3-4 ঘন্টা পর এই খাবার খাচ্ছি। আর পাহাড়ের কোলে একটু বেশি খিদে পায় আমাদের, কেন কি জানি। এরকম পেঁয়াজ, ভালো ভালো খাবার, যেরকম ঘরোয়া খাবার হয় না, ঠান্ডা ওরকম। এটা একটা সবজি, ভাত। সবকিছুই একদম টপ এন্ড নট, মানে মজা আছে খেয়ে। আলু ভাজা পেয়েছি এইসব জায়গায়, এরকম আলু ভাজা সঙ্গে ভাত খাওয়ানো, সেটা কি হয়? নাইস। আর এখানকার লঙ্কা প্রচন্ড ঝাল। হ্যাভেন হ্যাভেন। একটু চিকেনটা দেখাই। এই হচ্ছে আমাদের 2 পিস এখানে চিকেন, ভালোই সাইজ আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানকার চিকেন এখানে একটু ঢেলে নিই। এক পিস নিলাম এখানে, এরকম চিকেনের গ্রেভি। এবার মেন পার্ট, সবকিছুর মেঝেটা ও হো একদম সুপার সফট। আর এখানে যে কটা দোকান আছে না, সব কটা দোকানেই এই চিকেনের উপর কিন্তু স্কিনটা থাকে এদের। দেখি, চিয়ার্স, হ্যাভেন বাইট, বিগ বাইট। পুরো কলকাতা রেসিপি, একটুও চেঞ্জেস নেই, ভালো খেতে। এটাকে কন্টিনিউ করি, খাই। এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি। ভিডিওটা এখানে একটু পজ করবো, তোমরা ততক্ষণ সিনেমেটিক দেখবে। এরপর আমরা একদম চলে যাবো বাড়ি। ওখান থেকে আবার সন্ধ্যাবেলা দিয়ে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। কি খাবো সেটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। উফ, খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ।
মোটামুটি ট্রাভেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা ফিরবো কালকে, তার হালকা সিনেম্যাটিক দেখে নেবো। এইটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ফুড খাবার পাওয়া। এইটা হচ্ছে রাত্রিবেলা ডিনার করতে এসেছি। আর কেন এসেছি, এইখানেই কেন এলাম, এই রেস্টুরেন্টেই কেন এলাম সেটা তোমাদেরকে বলছি। কারণ এইখানে মোমো, ফ্রাইড রাইস, চিলি চিকেন হোক বা নুডলস হোক, সব কিছু পাওয়া যায় কম দামে। এর নামটা হলো এই রেস্টুরেন্ট বিনায়ক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হলো বিনায়ক রেস্টুরেন্ট। এটা আছে হচ্ছে একদম দার্জিলিং থেকে লেবংয়ের মিডিলে। লেবংয়ের যে মার্কেট বলা হয়, সেই লেবংয়ের মার্কেটের মধ্যে এই রেস্টুরেন্টটা আছে। শুনে নাও ভালোভাবে, কারণ বলছি অনেক 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 কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর কোয়ান্টিটিও অনেক থাকে। সামনে যখন কোয়ান্টিটিটা আসবে নেব, দুটো ড্রামস্টিক নিচ্ছি, তার সাথে নিচ্ছি হচ্ছে মোমোর প্লেটার। দামটা দেখবে আর কোয়ান্টিটিটা দেখবে। চলো ভেতরে আসো। একদম এই রকম লেভেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দেখতে পাচ্ছ সুন্দর। আর কিচেনটা হচ্ছে ভেতরে এই যে, হাই দিদি, হ্যালো। এখানে অলরেডি প্রিপারেশন চলছে খাবার দাবারে, না বলেই ঢুকে পড়লাম। তাও এই হচ্ছে এখানে हम लोग का ड्रमस्टिक हो रहा है क्या अभी? अच्छा ठीक है। ফাইনালি আমাদের কাছে চলে এসেছে আমাদের মোমো। এখানে আপাতত তোমাদেরকে বলে রাখি 9 পিস আছে, অরিজিনালি দেয় 10 পিস। আর এইটার প্রাইস নেয় 10 পিসের 100 রুপিস। 10 পিসের প্রাইস 100 টাকা। আর সাইজগুলো মোমোর একবার জাস্ট সামনে থেকে দেখো, এই লেভেলের সাইজ। আর স্টাফিং অনবদ্য স্টাফিং থাকে। ও হো 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 হো। আর তার সাথে কমপ্লিমেন্টারি এই হচ্ছে আমাদের এক বল স্যুপ, আর এর সাথে রেড চাটনি। এখানে কোনো ওই কলকাতার মতো মেও ফেও দেয় না। অরিজিনাল অথেন্টিক মোমো খেতে গেলে দার্জিলিং আসতেই হবে। এর সাথে নিয়েছি এই হচ্ছে আমাদের ড্রামস্টিক। সামনে থেকে দেখো, এই 2 পিসের ড্রামস্টিকের দাম নিয়েছে আমাদের থেকে 80 রুপিস। মানে বোঝা গেল যে একটা পিস নিচ্ছে 40 টাকা করে। এবার মেন ব্যাপার, হয়তো সবাই বলবে যে এই ড্রামস্টিকটা আমাদের কলকাতাতেও এই 40-40ই পাবে, কিন্তু তুমি পাহাড়ের মধ্যে থেকে তুমি এই যে রিজনেবল প্রাইস, মানে কলকাতার সাথে গুলিয়ে যাচ্ছে না জিনিসটা, সেইটা একবার ভেবে দেখো। এই ঠান্ডা ওয়েদারে আর এই লেভেল মোমো, এই মোমো তো তুমি 100 টাকায় পাবে না, এইটুকু আমি কনফার্ম। তুমি যেখানেই খুঁজে নাও, মানে কলকাতার মধ্যে কোথাও এত বড় বড় এই স্টাফিং বলা মোমো 10 পিস 100 টাকা, এটা আমি মেনে নিতে পারবো না। দিলেও বাজে খেতে হবে, এইটুকু শিওর। এই লেভেল সামনে থেকে মুখে জল চলে আসছে। এবার একদম সামনে থেকে দেখাই, দেখো এই হচ্ছে মোমো। আহা, জুসি দেখো কতটা, এই লেভেল জুসি আর এই লেভেল স্টাফিং। আর সঙ্গে এই হচ্ছে আমাদের এই লেভেল একটা রেড চাটনি আছে, তো এখানে রাখবো। আহা হা। আর আমি মোমো খুব একটা ভেঙে খেতে খুব একটা পছন্দ করি না। এরকম একটা গোটা এরকম মোমো, এই বড় মোমো। লঙ্কা যেরকম ঝাল, বাইরের ফুটি যেরকম নরম, যেরকম কুচিয়ার ভেতরে সেই লেভেল স্টাফিং, তার সাথে কিছু গরম গরম স্যুপ। আহা, ঘর এনজয় তো করবোই মোমোটা। এবার দেখো সাইডে রাখি ড্রামস্টিক। এখানে একটুখানি কালার অ্যাড করা থাকে এইসব জায়গায়, খুব বেশি বলবো না। যেরকম ছিল ড্রামস্টিকটা, স্টিকটার যে চিকেনটা থাকে ফ্রাই করা, সেটার মধ্যে হালকা কালার অ্যাড করা আছে। কিন্তু যে গ্রেভিটা বানিয়েছে, যে সসটা বানিয়ে দিচ্ছে এরা, প্রচন্ড গার্লিক, অনেক কিছু ভেজিটেবলস, তার সাথে যেগুলো যেগুলো দেয়, কর্নফ্লাওয়ারে কর্নস্টার্চ দেয়, তার সাথে আরো ভিনিগার দেয়, সয়া সস দেয়, চিনি দেয়, অনেক কিছু দিয়েছে। আর মেন হচ্ছে এই সাইজের ড্রামস্টিক। খেয়ে দেখি কেমন। সামনে দিকে দেখো, এই লেভেল। এটাও সেম, মানে চিকেনটা একদম পারফেক্ট। এই নয় যে ডিকপশন হার্ড থেকে এরকম তুই মিট স্পাইসি বলেছিলাম, একদম ওরকমই। আমার এখানে পুরো ডিনার শর্টেড হয়ে গেল। এবার তোমরা বলো তোমাদের ওপিনিয়ন কি। আমার দুর্দান্ত লেগেছে। পুরো ভিডিওটা তোমরা দেখলে, ট্রাভেল ছিল, খাওয়া দাওয়া ছিল,
পারফেক্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নাডা।